Tripura Info News Update. বিশালগড় নিউ মার্কেট গরু বাজারে গত ৭ নভেম্বর ২০২৫ তারিখে দুপুরবেলায় বিএসএফের একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং বিএসএফ জওয়ানদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ১০৪/২৫। এই মামলায় আগেই ২ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হলে আদালত তাদের জেল হেফাজতে পাঠায়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা তৃতীয় অভিযুক্ত রিয়াজ মিয়াকে সোমবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে দুর্গানগর হাসান হোসেন পাড়া এলাকা থেকে বিশালগড় থানার পুলিশ গ্রেফতার করে। এছাড়া একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিএসএফ জওয়ানরা মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতার হওয়া অভিযুক্তকে বিশালগড় আদালতে পেশ করে পুলিশ। এদিন থানায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে ওসি বিজয় দাস জানান, বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে। নভেম্বর মাসে আমাদের বিশালগড় গরুবাজারে একটি ঘটনা হয়, যেখানে বিএসএফ এর উপরে কিছু লোক হামলা করে, প্লাস তাদের গাড়িও ভাঙচুর করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা বিশালগড় থানাতে কেস নিই, যার কেস নাম্বার ১০৪/২০২৫। ওই কেস মূলে আমরা আগেই প্রথমে ২ জনকে অ্যারেস্ট করেছি। গতকালকে আমরা আরেকজনকে অ্যারেস্ট করেছি, যে নাকি ওই দিন যে গাড়িটা চালিয়েছিল ওই গাড়ির ড্রাইভার, যার নাম রিয়াজ মিয়া, বাড়ি দুর্গানগর হাসান হোসেন পাড়া। তো এখন অব্দি আমরা টোটাল ৩ জনকে অ্যারেস্ট করেছি। বাকি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন আমরা তাদেরকেও চিহ্নিত করে অতি সত্বর অ্যারেস্ট করব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টোটাল বিএসএফ কতজনের বিরুদ্ধে কেসটা করেছিল? টোটাল ৫ জন এবং আদার্স ওরা কেস করেছিলেন। তো এখন অব্দি আমরা ৩ জনকে অ্যারেস্ট করেছি। বাকি আমরা যারা ইনভলভ আছেন তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। হ্যাঁ, আমরা পুলিশকে মানছি, আমরা কোর্টে প্রেরণ করছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.